আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। নাম্বার 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। বোকা মানুষ চেনার তিনটি উপায়। নাম্বার 1, যারা সহজেই সবাইকে বিশ্বাস করে। নাম্বার 2, যাদের মনে কোনো প্যাঁচ নেই। নাম্বার 3, যারা সহজ জীবন যাপন করে। এই 6টি শিক্ষা জীবন আমাকে শিখিয়েছে কিভাবে বাস্তবিক হতে হয়। নাম্বার 1, অর্থ উপার্জন এবং টাকা জমানো কখনোই বন্ধ করবেন না। নাম্বার 2, নিজেকে পরিবর্তন না করতে পারলে বাস্তবিক জীবনে অনেক পিছিয়ে পড়বেন। নাম্বার 3, ভালো করে কথা বলতে শেখাটা জরুরি। নাম্বার 4, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, দুঃখের সাগরে ডুব দেবেন না। নাম্বার 5, বড্ড আত্ম অভিমানী না হয়ে অল্প অল্প করে শুরু করুন। নাম্বার 6, অন্য কারোর উপর নির্ভর না করে নিজের উপর আস্থা রাখুন। হ্যাঁ, আপনি পারবেন। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে 3টি মানুষের ভালোবাসা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করুন। নাম্বার 1, যারা 1000টা অপরাধ করার পরও আপনার সামনে নির্দোষ মানুষ সেজে বসে থাকে। নাম্বার 2, যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। নাম্বার 3, যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যা গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। 3 জায়গায় লজ্জা করলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে। নাম্বার 1, ডাক্তারের কাছে। নাম্বার 2, সত্যি কথা বলতে। নাম্বার 3, খাবার খেতে বসে। জীবনে চরম 5টি সত্য কথা। নাম্বার 1, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। মানুষের জীবনে কঠিন সত্য কথা। স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদাহ করা পর্যন্ত। কিন্তু আপনার সাথে যদি কিছু যায় সেটা হলো আপনার ভালো কর্ম। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে তো জীবন শেষ। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করাচ্ছে নিজের চটি ক্ষয় করে। নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যা মোকাবেলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। জ্ঞানী হতে চাইলে কথা কম বলো, কাজ বেশি করো। জ্ঞানী হতে চাইলে লোভ লালসা থেকে দূরে থাকো। জ্ঞানী হতে চাইলে নিজ নিজ পেশাকে গুরুত্ব দিতে শেখো। কখনোই কাউকে এমন প্রশ্ন করো না যার জন্য নিজের পিতামাতার সম্মানহানি হয়। কারোর প্রশ্নের এমন উত্তর দিতে শেখো যে প্রশ্নকারীর মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। একদিনে অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না। কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই রাস্তায়। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে, কারণ এরা কখনোই আপন হতে পারে না। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও
বিশ্বাসঘাতকতা করে। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্যে একটা দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মানে, কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পিছনে। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলেই তুমি বেয়াদব। অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দিবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। মায়া এই পৃথিবীতে একমাত্র মহিলা, যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে কখনোই পাবেন না। আজ যার কারণে হাসছ, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায়, গুরুত্ব থাকে, পেয়ে যাওয়ার পরে যদি ততটা গুরুত্ব দিত, তাহলে পৃথিবীতে কেউ কারো প্রাক্তন হতো না। কেউ যদি আমাকে খারাপ মনে করে, তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার সুখে ভালো হতে পারে না। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই। শুধু কপাল ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। জ্ঞান দেওয়া মানুষগুলো এতটা বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন, কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না। মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে, ঝগড়াটে কম হয়। জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো বলার পর মনে হয় হয়তো না বললেই ভালো হতো। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতেও ঠিক একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ কখনো আত্মহত্যার পথ বেছে নিত না। জীবনে যতই ভালো কাজ করো, সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করে দেখো, রেকর্ড হয়ে যাবে। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণেই বেশি হয়। পুরুষ এতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ এতটাও ভালো নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসাবে কেমন, সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। তিনটি সুন্দর ঘটনা। নাম্বার 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমাবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। নাম্বার 2, আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। নাম্বার 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবু আমরা পরের দিনের জন্যে অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই, আর ভালো মানুষের দাম নেই। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দিবে, আর ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস।
ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। জীবনে এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। শিক্ষিত লোকটি বলল, যাবি? আর অশিক্ষিত রিস্কওয়ালা বলল, কোথায় যাবেন বাবু? যা বুঝলাম, আসলে সব শিক্ষা বই থেকে আসে না। সফল হতে হবে তাদের জন্যে যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। শখের বশে কেউ রাত জাগে না, আসলে বুকের ভেতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ে হলেই শুরু হয় সিনেমা। সন্তানের যত্ন আর পরিবারের প্রতি মোটা মেয়েদের আগ্রহ বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা হলো মোটা মেয়েদের জড়িয়ে ধরলে ডিপ্রেশন কমে যায়। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তে পড়ে। একদা দুই বালক কুয়োর পাড়ে খেলা করছিল। একজনের বয়স 9 বছর ও আরেকজনের বয়স 7 বছর ছিল। হঠাৎ বড় ছেলেটা কুয়োতে পড়ে গেল এবং বাঁচাও বাঁচাও বলে ছেলেটি চিৎকার করতে লাগলো। ছোট ছেলেটি কয়েক সেকেন্ডে চিৎকার করে লোকজন ডাকার চেষ্টা করলো, কিন্তু দৃষ্টি সীমানায় কোনো লোকজন দেখতে পেল না। তৎক্ষণাৎ কুয়োর পাশে রশি লাগানো বালতি দেখতে পেয়ে বলল, চিন্তা করো না, আমি বালতি ফেলছি, তুমি বালতি ধরে ওঠো। একবার বড় ছেলেটা টানে তো একবার ছোট ছেলেটা টানে। এভাবে অনেকক্ষণ টানাটানির পর একসময় বড় ছেলেটি কুয়োর পাড়ে উঠতে সক্ষম হলো। তারপর তারা গ্রামের ভিতরে প্রবেশ করে এবং গ্রামের মানুষকে সব জানায়। 7 বছরের ছেলে 9 বছরের ছেলেকে কুয়ো থেকে তুলতে শুনে গ্রামের মানুষ নিজেদের মধ্যে খুব হাসাহাসি করতে শুরু করলো। বেটা, এগুলো গল্প মারার জায়গা পাস না। ওই গ্রামের একজন বয়স্ক জ্ঞানী মানুষ বাস করতেন, যার কথা সবাই খুব মানত। তিনি বললেন, ছোট ছেলেটি যা বলেছে তা ঘটা সম্ভব। গ্রামের লোকজন বলল, কিভাবে সম্ভব? সে বলল, প্রথমত যা করেছিল তুই পারবি না, বলার মতো আশেপাশে কেউ ছিল না। দ্বিতীয়ত 100% ডেডিকেটেড, ফুল ফোকাস এবং ডু অর ডাই হয়ে কাজটি করেছিল। ওর কাছে জেতা ছাড়া কোনো অপশন ছিল না, তাই অসম্ভব সম্ভব রূপ লাভ করেছে। গল্প থেকে পাওয়া শিক্ষা, আগে নিজের কাজকে ভালোবাসুন, তারপর 100% ডেডিকেশন দিয়ে নিজের কাজ করুন। সব সময় ফুল ফোকাস থাকুক নিজের কাজে। মনে রাখবেন, মনোবিজ্ঞানে না বলে কোনো শব্দ নেই, যেটা আছে সেটা হলো অজুহাত। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না, বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনে অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারো জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট।
আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চায়, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না। যত মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়,